মাছেরই ঘর এলাম। তুমি দূরে কেন, তুমি কাছে এসো। বাদাম বাদাম নানি কাঁচা বাদাম, বাদাম বাদাম নানি ভাজা বাদাম। তোর নানি? আমার নানি বিক্রি করতো না। বাদাম ও দাদি? আমার দাদি মনে করো শাক বিক্রি করতো। আর আমার নানি কি করছো? ঘরে এসে বলে আমার সাথে গল্প কি করছো? দেখছি কালো ইঁদুর ইঁদুর লেগেছে না। স্বামী, কালো আর ইঁদুর তো বড় বড় ইঁদুর আছে। ইঁদুরের কথা ভাবি না, আমার কথা ভাব। আমি হব যে তোমারে, তুমি হইও আমারে। আমি তোমার আর সুখে দুঃখে দেখো ধরি দিও না জানি, সুখে দুঃখে দেখো ধরি দিও না জানি। আমি বুঝে তোমারি, আমি হইও আমারি। আমি বুঝে তোমারি, আমি হইও আমারি। সুখে দুঃখে দেখো ধরি দিও না জানি, সুখে দুঃখে দেখো ধরি দিও না জানি। 5 বছর পর বাড়ি এলাম, বউর সাথে একটু কথা বলিব না, দুটো মাটি ঢোল এনে ঢপঢপ করে ভালো লাগছে নাকি? চিন্তা করেন দেখি, বউর সঙ্গে দুটো কথা শুনতে পারি না। খুব হারামি তো, কত বড় বাবলা বলতে বড় না না, আপনি মান্না করছি তো। আমার বউর সাথে কথা হবে দুটো। আরে ওদের কাজই বাজানো। তোর লজ্জার ঘরে পিত্তি গলে গেছে, তাই মুখে দেবো। ওর সেই একই বল, বলো আমাকে কথা বলতে জানি না। ওর সাথে কথা বলবো, ওরা কথা যাবে। তুমি ওর দিকে তাকিয়ে কথা বলছো কেন? কালা বোবা। এইবার তোমার ঠোঁটটা নড়ছে, মনে হচ্ছে তুমি গান গাইছো, ও বাজিয়ে যাচ্ছে। আমি বলবো না তো, তুই বাজাবে কি করে? বাজা শোনা আমার আমি লক্ষ্য থাকা। তুমি ওর দিকে ঘুরে বলবে না। দরকার নেই, তুই দরকারটা বন্ধ করতো। হ্যাঁ, দরজাটা বন্ধ করে আছে। বন্ধ করে দিয়েছি। জানলা বন্ধ করছি না, গরমে হিল করে হাওয়া আসছে, কত ভালো লাগছে। চলো চলো শুয়ে ভালোটা যখন ঢুকলো, ভালোটা কি দেবি? আমার তো আকবরকে ঢুকিয়ে নি, তোর তো আকবর, তোমার তো আকবরকে ঢুকেছে। এই তা তো ঢুকেছে যখন তুই দেখেছিস তা? আমি তো দেখিনি কিছু। অনেক কিছু ছিল, দেখিস নি? কি ছিল জানিস? তুমি বলো কি ছিল? আমি বলি সব। ভালো চালাম ভালো মজাই ছিল, ভালো চালাম ভালো মজাই ছিল। Oh
বলছিস কথা বুঝি না বাজাবে এত তুই কেন নাম গাইছিস তাহলে বাজাবে না এইবারে বলে এই ঘটনাটা এই যে ওরা আছে এই যে ঘরটা দেখো নতুন ঘর ভাড়া কর ভাড়া ভাড়া না এই লক্ষ্মী ভান্ডার পেয়ে আর এখানকার কমিটি আমাকে এই ঘরটা দান করেছে তোকে দিয়ে দিয়েছে অবশ্যই তাহলে আরেকবার কেরালা গেলে মনে হয় আমাদের কাছে ফ্রিজ খাট ভাঁড় সব চলে আসবে ওইগুলো আবার কেউ দেয় নাকি এর মধ্যেই আছে সেই কালো দুধটা গ্রামের এত লোক আছে কাউকে দেয় নাই ওকে এত বড় ঘর করে দেওয়া এক একটা লাইটের দাম 7,000 8,000 টাকা তারও মানে আছে হ্যাঁ তার মানে তারও মানে আছে এখানকার কমিটিরা কেন আমাকে দিয়েছে তুমি তো আমাকে বিয়ে করে চলে গেলে খোঁজ খবর তো নিলে না ওরা আমি বললাম ভাই আমার স্বামী আমাকে বিয়ে করে চলে গেছে তাহলে আমার এখন খুব কষ্ট একটা ঘর দিতেই হবে এই ঘরটা আমাকে করে দিয়েছে বললাম আমার স্বামী পুরে কোনো কাজ কর্ম করে না ওর জন্যই তো দিয়ে দিল আমার জন্য বলেছিস কুড়ে হ্যাঁ তাহলে মা খালাটা বলো কত বড় ভাতার খাকিও ঘরে বসে বসে ভাতার নিন্দি করেছে পাটে বেশি দিয়ে গিয়ে ঘর নিয়েছে হ্যাঁ তো তোমার কষ্টের কথা যদি না বলি দেবে কেন তুই যা করছিস সব ঠিক করছিস সব মেনে নিয়েছি একটা কথা বলছিলাম পুরো সহ্য করবি না তখন পুরো সহ্য করে তুমি বাইরে থেকে এলে তোমার সাথে গল্প করবো টাকা দাও টাকা গুনবো জল নিয়ে আসবো জল টাকা গুনবো পায়ে জুতো নাই নালে জুতো করে মাথা আনতে আরে আমি তো সামনে 5 বছর পর এলাম কি হালে দিন কাটালাম কি হালে বাড়ি এলাম সে করে নিবি না তুই আমাকে একটু আনন্দ দিবি না আমি 50 চুরি ঘর এলাম ওদের ছাল তুলে লাল হয়ে গেল আর তখন টাকা চাইছিস আমার কাছে কে করেছে তোমাকে আনন্দ দেবো না আনন্দ চাই তোকে দেখে করে লুচু পুছুরে তোকে দেখে করে লুচু পুছুরে কি ভেবেছিস বলতো তোদেরই বুঝতে হয় নাকি বাড়িতে আমি লাইন পাচ্ছি না তোরা কে করবো এ ভাই দাম বার করে হাসিস কেনা তোমাকে আমি আদর করছি চুপ পুচু করে এইগুলোই তো এখনকার মডার্ন যুগের আদর ভালোবাসা ওইটা ভালোবাসা তাহলে ওর থেকে ভালোবাসা আমি তোকে দিতে পারি বেশি ওই শক্তি করে ল্যাংচার মতো মুক্তা মিষ্টি শক্তি করে ল্যাংচার মতো মুক্তা মিষ্টি কথা মিষ্টি বলবো মামনি জানাতে তুমি আমাকে মনে করো যখন বিয়ে করলে তুমি কি বলেছিলে না খালা বলছে তোর বউটা ভালো হয়েছে খালার গান শুনলে সে খালাটা দেখে বউ তো না জানো মোরগ পাড়া মোর সেই যে বলতে লেগেছে মোরগ পাড়া নামটা পাল্টাও সেই যে 30 বছর চলছে সেই মোরগ মুখে আর মুরগ মুখে হয়েছে না এ খালাটা ভালো হয়েছে বউ খালা জানে তো খালা তো আছে আরে তোর বুড়ো বয়সে তো ভাতার মুখে গিয়েছে তোমার যদি এত লজ্জা থাকে আমার কত লজ্জা হয় খালা স্বামী সবারই বাচ্চা না 12 মাস তুমি বিধবা হয়েছিস আমিও কাল বিধবা হয়ে যাবো তুমি বিধবা হওয়া কি করে তুই আমার তো বিধবা সদবা একই ব্যাপার 5 বছর পর বাড়ি এলাম তুই বলছিস না আনন্দ হবে না
তুমি বউ সাজতে বড় সুন্দর লাগছে ওটা কি বললে? তোমরা বাজাইলাম তুমি বউ সাজতে বড় সুন্দর লাগছে বউ সাজতে বড় সুন্দর লাগছে জামা প্যান্ট খুলে শুরু নাম ধরে লোকেদের আগেই বলেছি আমার সামনে লোকের কোনো ট্যাক্স নেই, কথাবার্তা ভালো করে বলো। না বলছি সুফল না বসে থাকবো না কি বলছি বলটা না সরাসরি পুরো বন্ধ টোটাল। এখন আর সরাসরি এখন তো শোন নাকি আমার বাড়ি আমার দিন দুপুর রাত কখন খুলে সেটা করবো সেটা আমার বাবা না কি তোমার বাড়ি বলে না, বাড়িটা আমার বাড়ি। আরে এইগুলো সব ফ্রি পেয়েছি বাড়ির সাথে। আমার বিয়ারা সব অপেক্ষা করে বসে আছে আমি কখন ফুলে সোজা করবো তারপর আবার ওরা করবে আমার স্বামীদের সাথে লাগবো এক কথা বলি হ্যাঁ ওরা রেডি হয়ে বসে আছে। আমার তো একটা দুটো শালি আর তোরা যে 30 না বিয়ে করবি না কিরাম খেলবি ওঠো না, যেরকম মনে করে তোমার দুটো শালি। ও বাবা, ওই মেহমানিতে এক্সপ্রেস দাঁড় করা শালি। একটা কথা বলবো বলো। তোর শখ করে বাড়ি এলাম তোকে খুব ভালোবাসি তাই পুলিশের যে যখন বাসের ঘর হবেই না তাহলে আমি কালকে আবার কেরালা চলে যাবো না স্বামী ও কথা বলতে তাহলে আমি আর একটা বিয়ে করবো কখন যাবো? না আসবো না তোর বাবার মুখ নিয়ে কাঁদছি নাকি আমি খেপা হয়ে যাবো এবার হাত মধ্যে গায়ে মোট মারবো আর লোককে চেপে চেপে ধরে তাকেও গা ধোয়াবো আমিও গা ধোবো আনন্দ করো আনন্দ করো। আমার পুলিশ সাথে হয় না আনন্দ করো আনন্দ করো আরে বাবা, তোমার দুর্লসজ্জা মানে তোমার সাথে এখন বিশাল কথা আছে। কিসের কথা চল এই দেখো স্বামী আদর করি। গায়ে হাত দিয়ে কথা বলি না আরে বাবা রেখো না। পুলিশ সাথে না হওয়া পর্যন্ত তুমি সব না আরে বাবা পুলিশ সাথে পোয়াবো তবে মরে তো যায়নি। করবি খুশির সংবাদটা শুনো, টাকা 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 তুমি বলো না হয়ে যাবে। আমি টাকা টাকা যদি আমি 20,000 টাকা পাই পুড়িয়ে চালা চা করে খাবো তুমি তো আমাকে বিয়ে করে চলে গেলে আর ওই মাসে আমাকে তাড়িয়ে দিল, দিয়ে এখানকার কমিটিরা আমাকে ঘরটা করে দিল। ভালো হলো তারপরে বাবা দেখছি চিঠি পাঠিয়েছে, আচ্ছা। বলছে মারে তুই তো প্রেম করে বিয়ে করেছিস, তুই বাড়িতে ফিরে আয়। আমি বড় জামাইকে মেনে নিলাম। যা বলছো মা বাবা কথা বল তাহলে এবারে চিঠিতে লিখে পাঠিয়েছে তোমাকে আমাকে যেতে বলেছে, তোমাকে আমাকে মেনে নিয়েছে। আমি যাবো হ্যাঁ এই কদিন আগে বলে খবর পেলাম নাকি বাড়ি এলি মারবে আমাকে আজ এবার বলছে আমার বাবা তো দেখতে পেলেছে এমনি আমার 5 ওয়াক্ত সকাল থেকে লাফাচ্ছে বিপদ আমার মাথায় মাথায় ঘুরছে মা খালারা বলে নাকি যে চোখ লাফালে বিপদ হয় লে খালা চোখ লাফালে বিপদ হয় ওগো, তুই যা আরে বাবা আমি যাব না, তোমাকে নিয়ে যেতে বলেছে। মাথা খারাপ নাকি আবার চিঠিটা লিখে পাঠিয়েছে বাবা। সে সেরা জানিল যে জমি নিচে হজ করতে যেতে হবে কোনো বউ চাই না। আমি যাবো না শ্বশুর বাড়ি আমার যাওয়ার ক্ষমতা নাই আমি পায়ে হেঁটে জীবন দেবো না প্রথম চোখ তো এমনি লাফ আরে বাবা কেউ যদি ভালোবেসে বিয়ে করে সব বাবা মাই বলে যে ওই ছেলেকে মেনে নেবো না, ওই মেয়েকে মেনে নেবো না, মেনে দেবো কেটে ফেলবো। তারপরে 2-4 বছর যাওয়ার পরে মেনে নেয়। তা সেরকম আমার বাবা তোমাকে মেনে নিয়েছে। তুমি সেটা করবি না তো না তাহলে তোর বাবার বাড়ি তুই যা আমি যাবো তুমি যাবো না। বাবা চিঠিতে লিখে পাঠিয়েছে মামার শরীর খারাপ, আমার বাবা বাবা কাকি কুত্তা বাবা ঠিক এখানে বাবা বাবার শরীর খারাপ। ওর শরীর খারাপ মরে যাবে
শুনে কাজ কর, এখন যে দরকার তোর বাবা মরুক দিন তখন যাবো। তুমি আমার বাবার মরণ কামনা চাইছো? মরণ কামনা চাই না, আজকে যদি চাই দেখিস কালকে চলে আসবো, পরশু দিন মরে যাবে, আবার তো সবাইকে যেতে হবে। ওই জন্য বলছি মরুক। আমার বাবা যদি মরে যায়, মনে করো বাড়ির বড় মেয়ে আমি, তুমি সম্পত্তি পাবে না। কি সম্পত্তি? আমার বাবা গ্রামের মোড়ল, আমাদের অনেক সম্পত্তি আছে। হ্যাঁ, তোর বাবার সম্পত্তি আমাকে দেবে। হ্যাঁ, তো দেবো না? ও শ্বশুর, শ্বশুর, ও শ্বশুর, তুমি বলো না লক্ষ্মী ভাই আমাকে তুমি কি দিও, আমাকে তুমি কি দিবা দিয়ে তুমি বলবা, আমি তোমার শ্মশানে নিয়ে যাবো, আমি যাচ্ছি। উনি সম্পত্তির কথা বলেছে, উনি যাবো না তাই বলে হয়, আমি না বলি তুই যা, বাড়ি থেকে দিচ্ছি। হ্যাঁ বাবা, যাবো না, আমাকে নিয়ে যেতে হবে। একলা যাবি না, দুজনে খেয়ে যাবে? শোনো স্বামী, আমার বাবার বাড়ি যাবে, সূর্যা করবে না, আজকে পুলিশে যেতে হবে, কালকে যাবো। তুমি সূর্য না করে যাবে না? তোর বাবার বাড়িকে পুলিশে যেতে পারবি? হ্যাঁ কালকে যাওয়া চল। হ্যাঁ, চলো চলো চলো। দুজনে যাবো দাঁড়া। এই জামা প্যান্টটা পরে তুমি এলে, হ্যাঁ, তাহলে এই জামা প্যান্টটা পরে যাওয়া হয়? শ্বশুর বাড়ি যাবো তোমার কি? বাবা চিঠিতে মনে করো লিখে পাঠিয়েছে, আমার 5,000 টাকা দিয়েছে কেন? তোমাকে মনে করো জামাই সাথে দেখবে বলে। জামাই সাজবো? ধুতি পরবা, পাঞ্জাবি পরবা, টোপর পরবা, বাঙালি জামাই যেভাবে শ্বশুর বাড়ি যায় ঠিক সেইভাবে যাবে। চোখটা যে কেন আমার এত লাফাইছে আমি বুঝতে পারছি না। পায়ে ধুলে দিয়ে ভালো হয়েছে না পা ভরিয়ে দিল। ও খালা, কত দাম দিয়ে জিনিসগুলো কিনেছি তোমার জন্য। ও খালা, তোমাকে বলি যে চোখ লাফানো ভালো লাগে। ও মা, জিনিস নিয়ে যাবো, পায়ে হেঁটে জীবন দেবো? আবার বলছি জামাই সাইতে, বুড়ো বয়সে যদি জামাই সাইতে গ্রামের কুকুর তো পিমা ছাড়বে না আমার। ব্যাগ 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 করে সারাদিন হাত দিয়ে নিতে দেবে না আমাকে। কি বিপদে বললাম বলি, খালা যাচ্ছি, চোখ লাফাচ্ছে। আমি পাঞ্জাবি গায়ে দেবে, আর লাল দুপাট্টা, লাল দুপাট্টা, ফুল গায়ে মেরে हो छुपे से, मुझको प्यार में तेरी आई जाते मन को दिल से, अगर मेरी একবার বিয়ে করি 5 বছরের পুজো সহ্য হয় না, আবার বিয়ে করবি, বিয়ে আবার করবি 5 বছর পর, তখন তো পুজো সহ্য দিয়ে তো শ্মশানে হবে। তোমরা দেখো গো সামনে জামাই হয়েছে, তুমি আমার স্বামী, তোমাকে আমি জামাই সাজিয়েছি আমার মায়ের। স্বামী জামাই বলি না, বুড়ো জামাই বল। তুমি পুরো জামাই বললে খুশি হবে? আমি বুড়োতেই খুশি। তোমরা দেখো গো বুড়ো জামাই হয়েছে, তোমরা দেখো গো বুড়ো জামাই হয়েছে। Hey,
আমি যা বলছি তুমি তাই করছো। কি বললি তো? আমার কষ্ট হচ্ছে, আমি আর বাঁচবো না স্বামী। চল যাবো। স্বামী তুই এত বড় হারামি, সিরিয়াল দেখতে দেখতে একটু জলও আনি না ঘরে। জল না এলে মুখে নিতে দেবো। আমি জানি তো তুমি আমার ওইরকম স্বামী। না জল পেলে ভাগ্য করে আমি এক পিস স্বামী পেয়েছি। ব্যাপারটা কি বল না আমাকে। ওরে বাবা আমি বাঁচবো না গো। যাবি? ওরে আমার কপাল রে, ওরে 5 বছর বিয়ে হলো, আমার পুজোটা চাই নাই গো, মরে যাবে রে। ও খালা রে আমার। এই আমি জানি রে। ও কপালে আগুন লাগুক রে, ও কপালে আগুন। শ্বশুর বাড়ি তোর পুষ্টি খেয়েছি, আমি কোথায় যেতে পারবো না। ফেলো না। ওগো আমি মরিনি, তুমি ডাক্তার ডাকো, তুমি অ্যাম্বুলেন্স ডাকো। অ্যাম্বুলেন্সে টায়ার পাংচার। স্বামী ডাক্তার আমাকে নিয়ে চলো। ও বাবা হসপিটাল দিয়ে আয় ভাই রে, ও ভাই রে, ও মরে যাবে আমার রে। ও মরে যাওয়ার আগে চল পুলিশ যেটা করে নিয়ে যা। বাবারে মরে যাওয়ার সময় তো পুলিশ হচ্ছে স্বামী। ও স্বামী তুমি আমাকে ডাক্তারখানা নিয়ে চলো। সবে বাবা না ডাক্তার হবে, ডাক্তার হবে। হ্যাঁ হসপিটাল যাবো, হ্যাঁ হসপিটালে ভর্তি করে দেবে স্বামী। আমার বাবা রে, ও স্বামী সৃষ্টি কোথায় গেল? ও স্বামী ও খালা আমার কপালে জীবনে সুখ হবে না রে। ও ও ও হালিমা খালা, ও স্বামী খালা তোর বাড়িতে ভেজে ভাত না কেটে কেটে সব নাক দিয়ে পোটা বেরিয়ে জল টান চলে গেল। ওরে ওরে স্বামী গো আমাকে বলে না গো রে। তোমার মতো স্বামী যেন কারো না হয়। সবার স্বামী না স্বামী আমার শরীর খারাপ, ওটা আমাকে কোনো করে ডাক্তারখানায় নিয়ে যাবে। বইয়ের হলে স্বামী নিয়ে যাবে, স্বামী হলে বউ নিয়ে যাবে। এই হলো সংসার। 5 বছর বিয়ে করেছি পুলিশে চাইছে না, ওকে করলে করে ডাক্তারখানা নিয়ে যাবো। মানে ও স্বামী পাঁচ আমি টাইম দিয়ে দেবো, যদি বেঁচে থাকি হাসপাতালে, না থাকি পরে ভাগ আড়াইতে বেরিয়ে যায়। ও স্বামী তোকে ভাঙাইতে ভেতে হবে না, আমি নিজেই হসপিটালে গিয়ে ভর্তি হবো। আর তুমি আমার বড় মায়ের বাড়ি যাবে। তুই যাবি না? হ্যাঁ না আমি যাবো না। ও হাসপাতালে আমার শ্বশুর বাড়ি। আমার বাবা আজকে ডেটটাই দিয়েছে। চোখটা আবার বেশি করে পাইছি তখন তখন করে। ও স্বামী গো, আচ্ছা 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 ও স্বামী আমায় হসপিটালে ভর্তি করে দিয়ে আমার বাবাকে বলবা যে তুমি যাও। ও হসপিটাল, এই সেলাই কেটে করো। নাম ছাড়, আমার ছোট্ট মেয়ে বড় আদরে, বড়টাতে প্রেম করে পালিয়ে গেছে, মুখে চুন কালি মাখিয়ে এমন বিয়ে করেছে, নাকে আমার দেখার দরকার নেই, ওকে তেজ্য কন্যা করেছি। ছোট্ট মেয়ে আমার রূপে গুণে রূপসী, ওই মেয়েকে বিয়ে করেছি, আজই বিয়ে। আজ আমার কি আনন্দ। সে বুড়ো নামটা না, সে হলো বাবা, তারই তো আগে থাকা দরকার। সে কোথায় গেল? শুনছো? তুমি মদের বোতল নিয়ে মদ খেতে খেতে চলতে চলতে চলেছো, বাড়ি নয় আপনার সঙ্গে বিক্রি করছে, তারপরে কি ছেলে বাড়ি থেকে ভর যাচ্ছে, আমি যদি তোমার হাতে মদের মতো দেখে চিঠি কি বলবে, যেতে পড়বে। হ্যাঁ ছোট মেয়ে ধুমধাম করে বিয়ে দেবো, ওই জন্যই তো আনন্দই মরতে আনন্দ ভালো জিনিস নাকি সমাজে চলবে না, লুকি যদি খাও সেটা আলাদা ব্যাপার,
তুমি আনন্দ আনন্দ তুমি অর্কেস্ট্রাটা দিয়ে কোথায় বসিয়েছো? ওই তো এটার উপরে আমি মনে করছি ওদের মাইক বাজছে ডিজে ওই তো বাংলা রবি তারপরে কি নামটা ভুলে গেলাম এই নহবত বাজাও নহবত আমার মেয়ের বিয়ে বলে বাজা আনন্দ লোক আছে দেখতে হবে আনন্দ আমি ঘর কাটাতে মনটা অনেক ভালো শুধু অপেক্ষায় আছি মেয়েটাকে একটা দিয়ে দিই তবে নিজের জীবন শেষ করে দেবো এর সামনে আমি ঘর সংসার করতে পারবো না বহুত করেছি ওই যাও ভালো জামা নিচে যখন বলবে তোমাকে দেখে আপনি এই বাবা নাম বলবে আমি আগে দাঁড়িয়ে আছি তো দুনিয়াদারি সবই ছাড়তে পারি কিন্তু তোমাকে আমি ছাড়ব না দুনিয়াদারি সবই ছাড়তে পারি কিন্তু তোমাকে আমি ছাড়ব না তুমি কে বাবা? আমি এবারে কর্তা বাবা হ্যাঁ ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি ভালো আছি বাবা বাড়িতে অনুষ্ঠান তো? হ্যাঁ বাড়িতে অনুষ্ঠান তা তুমি অনুষ্ঠানে তুমি লোকজন আনবে তো তুমি কি মাতাল খেয়ে মদ হয়ে গিয়েছো? মাতা হ্যাঁ ওটাই বলছি না খেয়ে না বাবা খেয়ে না বাবা তোমার সঙ্গে তুমি কথা বলো 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 বাবা ওই ফাঁস কাটে চুল্লু বাবা চুল্লু খেয়ে উল্লু হয়ে যাবে ও বাবা একটা কথা বলছিলাম হ্যাঁ বলো তোমার সাথে আমার কথা বলে আরাম হচ্ছে না। কেন বাবা এই ভেতরে ভালো মানুষ নেই হ্যাঁ আছে আছে তো মদ ছাড়া মানুষ নেই হ্যাঁ আছে সেই মানুষকে পাঠাও সেই মানুষে যাবো। আমার সঙ্গে আরাম হচ্ছে না কথা বলে না লক্ষ্মী বাবা তুমি যাও ও বিবি চলো ও আমার সঙ্গে কথা বলবে না কি তুমি বলবে তুমি যাও তুমি যাও সিটা পচা পচা বক বক করে গন্ধ কথা বলে বলো তো তুমি কথা মতো মাতালের মার এরকম হবে এরকম করে হ্যাঁ উল্টি উল্টি পড়বে এই যাও একদম কথা বলবে না আচ্ছা না কথা বলবো ওকে মেরে মেরে নিয়ে একা করে আমি যাই আমার মেয়ে চাকরি দেয় সবাই শিখে বাবা এই মেয়েটা কত বুদ্ধা রে হাই শ্যাওলি এই চুমকি দাও না এই যে পরে মেয়ে চিনে না শুনে না দেখতে হাত বলো না জামাইদা এদিকে একটা শাড়ি আছে তো শাড়িগুলো তো সব মনে হচ্ছে ছোট ছোট পাতলা পাতলা যত খেয়েছিস আর পুঁতে জড়ো করেছিস ভেতরে ভেতরে ভালো লোক নেই ও বিবি তোমরা বাইরে না বলবে না আরে ঘর বলা গাড়ি করে জানো আমি ভেতরে কথা বলবো এই শালির আই তো জামাইদের সাথে গুজু করবে তুমি শালি না ঠাকুরজি এই ঠাকুর
জামাই তুমি ছিল না ওর সত্যি চলে এসেছে আমাকে চিনতে পারবি না না দিলে জানবে কি করে সারা জীবন তোমাদের পড়া হয়নি ভদ্রলোকে তো এসেছিল একজন ওই ভদ্রলোক মাথায় খাটা পেঁচিয়ে হাতে মুখে বোতল ওই ভদ্রলোক কে মা ওটা উনি হলেন এ বাড়ির কর্তা মানে তোমার শ্বশুর মশাই কত বড় শুয়োরের বাচ্চা চিন্তা করতে পারেন বাড়িতে অনুষ্ঠান আজকে বাড়িতে লোকজন আসবে জামাই আসবে নেমন্তন্ন করলে ভালো মন্দ লোক আসবে মদ খেয়ে আমার চুর হয়ে আছে মা গর্ব ধার ধারানি ছেদ ছাড়ানি মা আমার ধারিনি বলছি ভেতরে যাবো না বাইরে থাকবো মা লজ্জা করবো লজ্জা রুমাল থাকে এটা তোমার রুমাল এ উলমাল রুমাল রুমাল না উলমাল রুমাল উলমাল রুমাল উলমাল কথা আমার নামের সাথে তো গন্ধর ব্যাপার নাই গন্ধ ঢাকা দিয়ে ব্যাপার উলমাল হোক আর লাত্তা নেই হোক মা এই অসভ্যতা কেরালার অসভ্যতা 33টা অসভ্যতা পায়ে করে ভরা আছে গামলায় বার করবে 12 গামলা হবে ওটা তুমি 1 লাখ খেয়ে আমার শ্বশুরকে দুটো দিও মা আর লজ্জা করবো আমার মদ শেষ হয়ে গেছে 100 টাকা দাও আমি শালা মাথা সব বাবা তোমার ভাই বলি বাবা তুমি আমার বাবা আমার সাত বুঝি বাবা তুমি এলিং বিলিং করে ওই আবার উঠে তুমি একটু খাবে মা তোমার বাবাকে সামলাও তুমি বাবাকে সামলাও একটু বলে হবে না কি কেন তুমি কি একেবারে এক গল্পের জলে তুমি এমনকি গোচনে ঢেলে দেবে কথা বলছিলাম রাস্তাতে হেঁটে হেঁটে এসেছি তো অনেক রাস্তা গরিব মানুষ গাড়ি ঘোড়া করতে পারেনি হেঁটে হেঁটে এসেছি তো আমার বড্ড খিদে পেয়েছে আমি কিছু খাবো ভাত খাবো হ্যাঁ শুধু ভাত করে খিদে লাগা তো কথাই বাবা সারা দিন নির্জলে উপোস থাকতে হয় আর আছো তাই এখন খাওয়া হবে না বাবা কেন মা যতক্ষণ কাজ না শেষ হবে মানে বিয়ের অনুষ্ঠান শেষ না হবে বিয়ে বিয়ে হবে তবে খাবার তারপরে খাবার মানে খাওয়াবে না কাজ করো বিয়েটা হয়ে যাক আমি একটু আটা পচাই কেন আমার ওখানে একটু কাজ আছে আমি গেঁজা টেঁজা খাবো দিয়ে চলে আসবো তুমি গাঁজা খেতে আটা করে মরে যাবে হ্যাঁ তা বিয়েটা হবে কার সঙ্গে কার সঙ্গে তোমার সঙ্গে এই যে আমি বললাম না আমার ভোঁয়া চোখ লাফাইছে আমি আগা গোড়া জানি যে চোখ লাফাইলে একটা কিছু হবে এইবার উল্টো সুর গাইছে এইবার বলছি মা একটা কথা বলছে না বলছে আমি তো এইবারই জামাই তাহলে আবার কেন করছো কামাই বিয়ের কাজ বিয়ে সেরে দাও ভাত খাওয়া হয়ে আমার ভাত দিয়ে দাও না 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 বিয়ের কাজ সারবো কি বিয়ে কার সাথে হবে তোমার সঙ্গে আমার বিয়ে হবে এই আজকে কেমন বিপদ বলা দেবেন না বলছিলাম মা ভুল হচ্ছে না
আমি তো বিয়ে করতে আসি নাই, তার মানে আমি তো নেমন্তন্ন এসছি। ও মা, আমাকে তুমি মেয়ে দেবা এই অন্য গ্রামে ছেলে দেখে মেয়ে দিয়ে দাও? তুমি আমার খাবার পেয়েছো নাকি? না, তুমি ওরকম বলো না। আমি বোকা বটে, অতটা বোকা আমি নই। মা, তোমার ওই বাঁ পায়ে ধুলো আছে? ধুলো থাকলে দাও, নাহলে চোখে পা ভরে দাও। কেন? এই চোখটা খুব লাফাইছে আমার। চোখ লাফায়, মাঝে মাঝে লাফে, আমার তো ও খালা, এদারে তো জ্বর আরম্ভ হয়ে গেল। ও মা, তুমি বিয়েটা ওই যার কি ভাতটা খাবো না রে? হ্যাঁ, তা আমি তো কেন বিয়ে করবো? আমি যে বিয়ে করতে চাইবি সে বিয়ে করি। আমি তোমার শাশুড়ি মা হচ্ছে, সম্পর্কে ভাবো। আমার সঙ্গে ফুচকাপে করছো, শালিদের সঙ্গে করবে। তোমার সাথে ফুচকা খাচ্ছি? না, আমার ইয়ার্কি করছো? তেঁতুলগুলো জল কোথায়? ফুচকা খাবো? সে নয়, তুমি আমাকে ভুল বোঝাতে চেষ্টা করছো কেন? কি কি? তুমি আমার জামাই। বেশি কথা বলতে বলতে নাকি? একবার বিয়ে এই খুশিতে বিয়ে করবো আমি? একটা বিয়ে করে 4 বছর ঝামেলা করছি, আবার বলছে এই খুশিতে খবরদার জান খারাপ করে দেবো, ইলিংগুলি করবো না। না মা, বলছি বিয়ে আমি করতে ভয় হবে। এ তোমায় করতে হবে, আমি চিনতে বলছি বাবা। এটা কি সুন্দর কেটে এসেছো বাবা। আমার মেয়ের সঙ্গে দারুণ কি বললো? তুমি বিয়ে করবে না মানে? না বাবা, বিয়ে করবো না। বিয়ে আমি করতে আসিনি তো। আমি বিয়ে ভাঙবো, কাঁদবে একটা ঢুকিয়ে দেবো। ধরা অত এইবার চোখ লাফানি বন্ধ হয়ে যাবে। আর চোখ লাফানি যাবা বোতল ঢুকিয়ে বন্ধ হয়ে যাবে। বাবা, ছেড়ে দাও। জীবনে যদি আমি বাপের জন্ম দেওয়া ছেলে হই, আর বিয়ের নাম নেবো না, তারপরে অন্তর না যাবো না। তাই বলে হয় বাবা? 2 মিনিট পর লগ্ন, আমি তোমার রাজামাই আমার মেয়েকে সংগ্রহণ করবো। তুমি আমার ছোট জামাই। আমি জামাই? তুমি আমার জামাই। হ্যাঁ তো জামাই তো। হ্যাঁ জামাই তো। আমার ছোট্ট মেয়ে জামাই। হ্যাঁ। বিয়ে করবো। মা, আমি বিয়ে করতে রাজি আছি। তাড়াতাড়ি দিয়ে দাও। মাথায় দিয়ে এইটুকু মেয়ে বলছি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও আমার। না না, এই সব বলছি বল না কেন এমন করছো মা? দেখছিল মেয়েটা কি